সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 19 ফেব্রুয়ারি, 6 ফাল্গুন, পয়লা রমজান, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে শিলচর সাইরং নিয়মিত ট্রেন, চলবে সপ্তাহে 5 দিন। রমজান মাসে মুসলিম কর্মচারীরা 1 ঘন্টা আগে ছুটি পাবেন। রমজান মাসে বিকেল 4টায় বাড়ি ফিরতে পারবেন মুসলিম সরকারি কর্মচারীরা। বড় সিদ্ধান্ত তেলেঙ্গানা সরকারের। আগামীকাল শিলচরে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযান 2-এর চেক বিতরণ। স্কুল প্রাদেশিকীকরণে নতুন দিশা, পোর্টাল চালু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তসলাবাদ মেরামতিতে বিধায়ক পুত্রের কাজে দুর্নীতির তদন্ত দাবি সুজামের, টুকাটুকি জাকিরের সঙ্গে। এক কেন্দ্রে 3 বিধায়ক, সমস্যা হাইলাকান্দিতে, কটাক্ষ মন্ত্রী পীযূষ হাজারিকার। দিনে 10টা বিড়ি খেয়ে স্ট্রোক, পেনশন খারিজ করল সুপ্রিম কোর্ট। দলাই মনিয়ারখালে ট্রাকের চাপায় মৃত্যু ঘটল বাইক চালকের, এলাকায় উত্তেজনা, গাড়ি ভাঙচুর, আটক ট্রাক চালক। চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে পবিত্র রমজান মাস শুরু। হাইলাকান্দি সহ বরাক উপত্যকার বিভিন্ন মসজিদে তারাবিতে উপচে পড়া ভিড়। ওয়াইফাই বিকল থেকে ইউপিআই পেমেন্ট বন্ধ। ভারত মণ্ডপ মে এআই সামিটে বিভ্রাট। এসআরএও মুসলিম ভোট না কমায় উত্তর করিমগঞ্জে স্বস্তিতে নেই গেরুয়া ব্রিগেড। আগামীকাল কাটিগড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রস্তুতি চূড়ান্ত। 2 দিনের জন্য কাছাড় জেলাকে ড্রোনমুক্ত অঞ্চল ঘোষণা। চলন্ত ট্রেন থেকে সদ্যোজাতকে ছুঁড়ে ফেলার অভিযোগ, শিলচর মাসিমপুরে চাঞ্চল্য। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কামাক্কার শপথ নিয়েও দল ত্যাগ, বিজেপিতে মান হারাবেন ভূপেন বরা, বললেন সাংসদ গৌরব গগৈ। নেই বৃষ্টি, দলাইয়ের গ্রামাঞ্চলে পানীয় জলের হাহাকার, পুরাতন বাগবাহারে ক্ষুব্ধ জনতার প্রতিবাদ। দাবি পূরণে শিলচর কাছাড়ে অনশন চলছেই, ডিসির কার্যালয়ের সামনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনগুলোর বিক্ষোভ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে শিলচর সাইরেং নিয়মিত ট্রেন, চলবে সপ্তাহে 5 দিন। শুক্রবার থেকে শিলচর ও সাইরঙ্গের মধ্যে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। শুক্রবার দুপুর 1:15 সময় এই ট্রেন শিলচর থেকে সেরে সন্ধ্যা 6:45 সময় সাইরেং গিয়ে পৌঁছাবে। পরদিন মঙ্গলবার সকাল 8টার সময় এই ট্রেন সাইরেং সেরে দুপুর 1:01 সময় শিলচর পৌঁছাবে। শিলচর থেকে ট্রেন সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও শনিবার, এই 5 দিন, এবং সাইরেং থেকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার, এই 5 দিন ট্রেন চলাচল করবে। পথে অরুণাচল, কাটাখাল, আলগাপুর, হাইলাকান্দি, কাটলিছড়া, রামনাথপুর এবং বৈরবী সহ 16টি স্টেশনে ট্রেন থামবে। কাল শিলচরে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযান 2-এর চেক বিতরণ। কাটিগড়ার নাতানপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুষ্ঠান শুক্রবার। এ নিয়ে কাছাড় জেলা প্রশাসন স্তরে ব্যস্ততার শেষ নেই। শাহী অনুষ্ঠানকে সফল করে তুলতে মন্ত্রী কৌশিক রায়ও তার দলবল নিয়ে ছুটে গিয়েছেন দফায় দফায়। এদিকে ওই একই দিনে অর্থাৎ শুক্রবার শিলচর আইএস
আইএসটিটিতে আয়োজিত হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঐতিহাসিক প্রকল্প মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযান 2-এর প্রথম কিস্তির চেক বন্টন অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী হিতাধিকারীদের হাতে চেক তুলে দেবেন। এদিকে স্কুল প্রাদেশিকীকরণে নতুন দিশা, পোর্টাল চালু। দীর্ঘদিন ধরে প্রাদেশিকীকরণের অপেক্ষায় থাকা ভেঞ্চার শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত এবং সুশৃঙ্খল করতে প্রাদেশিকীকরণ ব্যবস্থাপনার পদ্ধতির একটি অনলাইন পোর্টাল চালু করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল দিশপুরে লোকসেবা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। চলন্ত ট্রেন থেকে সদ্যজাতকে ছুঁড়ে ফেলার অভিযোগ, শিলচর মাসিমপুরে চাঞ্চল্য। কালো রঙের মাংকি টুপিতে মুড়ে ফেলে দেওয়া এক সদ্যজাতকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অরুণাচল পুলিশ আউটপোস্টের অধীন মাসিমপুরে। বুধবার বিকেলে 4:30 নাগাদ শিলচর থেকে কোয়েম্বাটুরগামী ট্রেন চলে যাওয়ার পর মুহূর্তে মাসিমপুর কালীবাড়ি রোড রেল ক্রসিংয়ের কাছে প্রকাশ্য স্থান থেকে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। খবর পেয়ে শিলচর রেল স্টেশন থেকে ঘটনাস্থলে ছুটে যায় জিআরপি। তারা সেখানে অনুসন্ধান চালিয়ে জানতে পারেন ওই ট্রেনটি ক্রসিং করার আগ মুহূর্ত পর্যন্ত সেখানে কোনো কিছুই ছিল না। কিন্তু ট্রেনটি অতিক্রম করা মাত্রই পথচারীরা কালো রঙের একটি মানকি টুপি দেখতে পান। টুপিটি তুলতেই গিয়েই সদ্যযাত্রী চোখে পড়ে তাদের। সন্দেহ করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে কে বা কারা শিশুটিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ঘটনা নিয়ে এলাকার মানুষ হতচকিত হয়ে পড়েন। দিনে 10টা বিড়ি খেয়ে স্ট্রোক, পেনশন খারিজ করল সুপ্রিম কোর্ট। ধূমপানের কারণে হওয়া অসুস্থতাকে সেনাবাহিনীর দায়িত্ব বা কাজের পরিস্থিতির সঙ্গে যুক্ত করা যাবে না, এই স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত এক সেনা জওয়ান শারীরিক অক্ষমতার ভিত্তিতে পেনশন দাবি করেছিলেন, কিন্তু আদালত জানায় আবেদনকারী দিনে প্রায় 10টা বিড়ি খেতেন এবং সেই অভ্যাস থেকেই তার ইসকেমিক স্ট্রোক হয়েছে, ফলে তিনি ডিসেবিলিটি পেনশনের যোগ্য নন। সেনা ট্রাইব্যুনাল আগেই 1961 সালের পেনশন আইন এবং 2002 সালের মেডিকেল অফিসার্স গাইডলাইন মেনে আবেদন খারিজ করেছিল। অতিরিক্ত মদ্যপান, ধূমপান, মাদক সেবন বা যৌন সংক্রমণজনিত কারণে মৃত্যু বা অক্ষমতা হলে ক্ষতিপূরণ দেওয়া যাবে না, সেই রায়কে চ্যালেঞ্জ করে আবেদনকারী সুপ্রিম কোর্টে যান। বেঞ্চ জানায় আবেদনকারীর আইনজীবী যে আগের রায় পেশ করেছিলেন তা সিয়াচেন গ্লেসিয়ারের মতো চরম আবহাওয়ায় কর্মরত এক সেনার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। বর্তমান মামলার সঙ্গে তার কোনো মিল নেই। মেডিকেল বোর্ডও জানিয়েছে আবেদনকারীর অসুস্থতার সঙ্গে সেনাবাহিনীর কাজ বা পরিবেশের কোনো সম্পর্ক নেই, একমাত্র কারণ ধূমপান। কামাক্কার শপথ নিয়েও দল ত্যাগ, বিজেপিতে মান হারাবেন ভূপেন বরা, বললেন গৌরব গগৈ। কামাক্কার শপথ নিয়ে বরদোয়া থানে শপথ নিয়ে কেউ কি করে বিজেপিতে যেতে পারেন, কিন্তু কোনোদিন বিজেপিতে যাব না বলে কামাক্কার শপথ। বরদোয়া থানের শপথ নিয়ে যিনি কংগ্রেস থেকে পদত্যাগ করে একদিনের মধ্যে বিজেপিতে যোগ দিতে পারেন, তার কথা কতটা গ্রহণযোগ্য হতে পারে নিজেরাই বুঝে নিন। সদ্য দলত্যাগী ভূপেন বরাকে আক্রমণ করে বুধবার এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। দলাই মনিয়ারখালে ট্রাকের চাপায় মৃত্যু বাইক চালকের, এলাকায় উত্তেজনা, গাড়ি ভাঙচুর, আটক ট্রাক চালক। পূর্ব দলাইয়ের মনিয়ারখাল চা বাগান এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় কটনপুর গ্রামের বাসিন্দা বছর 37-এর সঞ্জিত দাসের। মনিয়ারখাল থেকে আমরাঘাট অভিমুখে আসা AS-11 FC 8015 নম্বরের
একটি ট্রিপার ট্রাকের সঙ্গে। তার বাইকের সংঘর্ষ হলে তিনি ট্রাকের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলে প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও আমরাঘাটে সেটিকে আটকানো হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ জনতা ট্রাক ভাঙচুর করে চালককে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে পালংঘাট আউটপোস্টের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের দেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ট্রাক চালককে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। কাল কাটিগড়ায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রস্তুতি চূড়ান্ত। ভিভিআইপি সফরের প্রাক্কালে কাছাড় জেলাকে ড্রোনমুক্ত অঞ্চল ঘোষণা। বৃহস্পতিবার ও শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছাড় জেলায় প্রস্তাবিত সফরকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কাছাড় জেলা প্রশাসন। ওই দুদিন গোটা জেলা জুড়ে সমস্ত রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম ড্রোনের জন্য নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। তসলাবাদ মেরামতিতে বিধায়ক পুত্রের কাজে দুর্নীতির তদন্ত দাবি সুজামের, টুকাটুকি জাকিরের সঙ্গে। এক কেন্দ্রের 3 বিধায়ক, সমস্যা হাইলাকান্দিতে, কটাক্ষ মন্ত্রী পীযূষ হাজারিকার। একই বিধানসভা কেন্দ্রে 3 জন বিধায়ক। বিধানসভাতেই একথা বললেন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। আসলে 26-এর বিধানসভা ভোটের আগে হাইলাকান্দি জেলার কাটলিছড়া আলগাপুর কেন্দ্রে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। একই কেন্দ্রে টিকিটের দাবিদার হয়েছেন 3 জন বিধায়ক। প্রতিযোগিতা রয়েছে তাদের মধ্যে। এর পরিণামে বিধানসভায়ও টুকাটুকি লেগে থাকে তাদের মধ্যে। বুধবারও বিধায়ক সুজামুদ্দিন লস্কর এবং জাকির হোসেন লস্করকে পরস্পরকে খোঁচা দিতে দেখা গেছে। ফলে বিধানসভায় হাসির পাত্র হচ্ছেন তারা। ওয়াইফাই বিকল থেকে यूपीआई पेमेंट बंद। भारत मंडप में एआई समिटे विभ्राट। दिल्लीर भारत मंडप में शुरू हुआ एआई इम्पैक्ट समिटे एकेर पर एक प्रযুক্তিগত विभ्राट सामने एलो। कृत्रिम बुद्धिमत्ता निये आंतर्जातिक सम्मेलन, অথচ মঞ্চেই কাজ করছিল না ওয়াইফাই। ইন্টারনেট ছিল অনিয়মিত। ডিজিটাল পেমেন্ট পরিষেবাও বন্ধ রাখতে হয়। সমালোচনার জ্বর উঠতেই ক্ষমা চান কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোমবার থেকে শুরু হয়েছে এই সম্মেলন। দেশ বিদেশের প্রতিনিধিদের পাশাপাশি বহু স্টার্টআপ সংস্থা ও প্রযুক্তি উদ্যোক্তা অংশ নিয়েছেন। অভিযোগ, প্রথম দিন সকাল থেকেই ভারত মণ্ডপম চত্বরে ইন্টারনেট পরিষেবা ভেঙে পড়ে। নেটওয়ার্ক সমস্যার জেরে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। ফলে অনেকেই নগদে লেনদেন করতে বাধ্য হন। প্রবেশ পথেও দেখা যায় দীর্ঘ লাইন। ডিজি যাত্রা গেট ঠিকমতো কাজ না করায় ভোগান্তি বাড়ে। রেজিস্ট্রেশন সিস্টেমেও কিছু সময়ের জন্য অচল হয়ে পড়ে। এর মধ্যেই প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নিরাপত্তাজনিত কারণে কয়েকটি স্টার্টআপের প্রতিনিধিদের স্টল ছেড়ে বাইরে যেতে বলা হয়। সেই ফাঁকে একটি সংস্থার একাধিক এআই ডিভাইস চুরির অভিযোগ উঠেছে। এসআরে মুসলিম ভোট না কমায় উত্তর করিমগঞ্জে স্বস্তিতে নেই গেরুয়া ব্রিগেড। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যের সঙ্গে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটিও রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে। শ্রীভূমি জেলার 4টি বিধানসভার মধ্যে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনটি বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ, এই আসনে নাকি শাসক দলের অঙ্গুলি হেলনে। ডিলিমিটেশনে দক্ষিণ করিমগঞ্জ বদরপুর থেকে বেছে বেছে হিন্দু ভোটার উত্তর করিমগঞ্জের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। যদিও হিন্দু মুসলিম ভোট বরাবর করা সম্ভবপর হয়নি। এমনকি এসআর করেও মুসলিম ভোট তেমন কমানো সম্ভবপর হয়নি। এত কিছুর পরেও মুসলিম ভোট এখনও প্রায় 40,000 বেশি থাকায় এই আসনে সহজে
সহজে জয় হাসিল করা মুশকিল হয়ে পড়েছে শাসক দলের পক্ষে। দাবি পূরণে অনশন চলছেই। ডিসির কার্যালয়ের সামনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনগুলোর বিক্ষোভ। বিভিন্ন দাবি পূরণের লক্ষ্যে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার নেতৃত্বে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে শুরু হওয়া আমরণ অনশন আন্দোলন এক সপ্তাহ অতিক্রম করলেও এখনও সরকারের টনক নড়েনি বলে অভিযোগ আন্দোলনকারীদের। বুধবার কাছাড় জেলা কমিশনারের কার্যালয়ের সামনে সংগঠনগুলোর পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। পরে আন্দোলনকারীরা তাদের বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে জেলা কমিশনারের হাতে একটি স্মারকপত্র তুলে দেন। সংগঠনের নেতারা জানান, বিষ্ণুপ্রিয়া ভাষাকে শিক্ষার প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত করা সহ একাধিক দাবিতে শিলচর শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আমরণ সত্যাগ্রহ কর্মসূচি শুরু করা হয়েছে। এই আন্দোলনে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র পরিষদ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদের কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। নেই বৃষ্টি, দলাইয়ের গ্রামাঞ্চলে পানীয় জলের হাহাকার। পুরাতন বাগবাহারে ক্ষুব্ধ জনতার প্রতিবাদ। কমাস ধরে বৃষ্টির দেখা নেই। প্রবল খরায় শুকিয়ে গেছে দলাইয়ের বিভিন্ন জিপি এলাকার খাল, বিল, নদী, নালা, পুকুর, কুয়ো সহ অন্যান্য জলের উৎসগুলো। ফলস্বরূপ পানীয় জলের জন্য হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে গ্রামাঞ্চলে। অথচ রাস্তার প্রতিটি মোড়ে দেখা যায় হরঘর জল লেখা জল জীবন মিশনের বিশাল বিশাল সাইনবোর্ড হোর্ডিং। এসব হোর্ডিং দেখে মনে হয় সরকার যেন ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিয়েছে, কিন্তু বাস্তবিকই তাই। গ্রামাঞ্চলের বাস্তব চিত্র বলছে অন্য কথা। দলাই বিধানসভা কেন্দ্রের অনেক গ্রামে এখনো বিশুদ্ধ পানীয় জল পৌঁছায়নি। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।